এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আবারও জাল লটারি কাণ্ড। সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে লটারি চক্র, উত্তাল ইটাহার। উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত চিতর কমলাই এলাকায় ফের চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, সিভিক ভলেন্টিয়ার অরূপ সরকার বাড়িতে চলেছে বেআইনি লটারি চক্রের কারবার। আর স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই সিভিক ভলেন্টিয়ারের বাড়ির ভিতরে একাধিক ব্যক্তি কম্পিউটার নিয়ে বসে জাল লটারি পরিচালনা করছিলেন। ঘটনাটি চোখে পড়তে এলাকাবাসীরা বাড়িটি ঘিরে ফেলেন এবং শুরু হয় উত্তেজনা। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। তবে এই ঘটনার পরেও একাধিক প্রশ্ন রয়ে যাচ্ছে। এলাকাবাসীরা ক্ষোভের সঙ্গে বলছেন, যদি একজন সিভিক বাড়িতে এমন বেআইনি কর্মকাণ্ড চলে, তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা আশা করবে? ঘটনার খবর পেয়ে নিরাপত্তা বাহিনীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করে, যদিও তাদের নাম এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। লটারি বিক্রেতার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সেই সিভিক ভলেন্টিয়ার অরূপ সরকার এর ভূমিকা নিয়ে এখনো প্রশ্ন হয়েছে নাকি নিজেই বাড়িতে, সেই বিষয়ে এখনো স্পষ্ট নয়। তবে ঘটনার পর থেকে তাকে এলাকায় দেখা যায়নি বলে দাবি করছেন স্থানীয়রা। এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা এবং জনরোষ ছড়িয়ে পড়েছে। চিতর কমলাইয়ের মানুষ চাইছেন এই চক্রের মূল মাথাদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দিতে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা ঠিক আর কি বললেন শুনুন। তবে প্রশ্ন একটাই, আইনের রক্ষক যদি নিজেই ভক্ষক হয়ে ওঠে, তাহলে সমাজ কোথায় দাঁড়াবে? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে উত্তাল ইটাহারে। দাদা, আপনার নামটা কি? আপনি বলুন, অসুবিধা নেই। আপনি যেটা যেটা জানেন, যেটুকু জানেন সেটুকুই বলুন। এখানে কি হচ্ছিল সেটা যদি একটু বলেন। কিছু দাদা, এখানে কি হচ্ছিল সেটা একটু যদি বলেন। আপনি কি এটার সাথে জড়িত? আপনি কি আছেন এর ভেতরে? দাদা, আমার নাম পলাশ শাহ। পলাশবাবু, এখানে কি ঘটনা ঘটেছে? আপনারা কি জানতে পারলেন? কখন জানতে পারলেন? আমরা সন্ধ্যাবেলায় জানতে পারলাম যে এই ঘরে 3-4টা ছেলে কম্পিউটার নতুন অবৈধ লটারি টিকিট এনে ভর্তি করে। আমরা গ্রামের লোক সব ছিল, গ্রামের লোকরা ওখানে ধরেছে। ধরানোর পর তো আপনাদেরকে ডাকা হলো, পুলিশ ডাকা হলো। যেই লটারিগুলো দেখতে পাচ্ছেন সেই লটারিগুলো কি বৈধ? পুরোপুরিভাবে অবৈধ। আচ্ছা, এটার কোনো বৈধতার কিছু নেই। আচ্ছা। তো এখানে কতদিন ধরে ব্যবসা করে বলে মনে এটা হয়? আমাদের জানা নেই, কিন্তু আমরা হঠাৎ করে আজকে বুঝতে পারলাম যে এর মধ্যে অবৈধ কোনো কার্যকলাপ চলছে। আর এই বাড়িটা কার? এই বাড়িটা অরূপ সরকার নামে একজন ব্যক্তির, সেটাই আমরা জানি। সে সেবিকে চাকরি করে, ঠিক আছে। সে আমাদের গ্রামেরই ছেলে, সে ছিল এতক্ষণ এখানে। আপনাদেরকে দেখে সে পালিয়ে গেছে। এখানে গ্রামবাসীরা আপনাদেরকে আটকে রেখেছে কেন? এইখানে কি এই যে লটারি দিয়ে দেখতে পাচ্ছি, আপনি কি করেন? আমি আসছি এখানে। কি করতে আসছিলাম দেখতে। কি দেখতে এসেছেন? আটকে দিয়েছে। হ্যাঁ, এখানে আসছিলাম দেখতে, দেখেন আটকে দিয়েছে আমাকে। আপনার নাম কি? আমার নাম সত্য রায়। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার কটক বাড়ি। হ্যাঁ, কটক বাড়ি। কোন থানা ওটা? হ্যাঁ, কোন থানা? রাজস্থান। রায়গঞ্জ। আপনি কি করেন? এমনি করেন কি? পড়াশোনা করি। এমনি জানতেন এইখানে এই ধরনের কারবারি হয়, জানতেন না আপনি? তাহলে আপনি এই কম্পিউটার রুমে বসে কি করছিলেন? এখানে আমাকে আটকে দিয়েছে। কেন আটকালো? কেন আটকালো দাদা? বলতে পারছি না। দাদা, আপনার নামটা কি? আপনি বলুন, অসুবিধা নেই। আপনি যেটা যেটা জানেন, যেটুকু জানেন সেটুকুই বলুন। এখানে কি হচ্ছিল সেটা যদি একটু বলেন। কিছু দাদা, এখানে কি হচ্ছিল সেটা একটু যদি বলেন। আপনি কি এটার সাথে জড়িত? আপনি কি আছেন এর ভেতরে? দাদা, ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।